আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মজার রান্না নিয়ে এসেছি। শীত মানেই বিভিন্ন মজার মজার খাবার, মজার মজার আয়োজন। আসলে আজকে পেঁয়াজ এবং তেল ছাড়া একটা রান্না করব। এটা হচ্ছে মাছের পেটি। মাছের পেটিতে তো প্রচুর তেল থাকে, তা আজকে তেল না ব্যবহার করেই রান্না করব। আমি এখানে একটু আলু এবং পেঁয়াজ কলি কেটে নিয়েছি কুচি কুচি করে, আর ভালো করে ধুয়ে এতে মাত্র সামান্য মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ আর হলুদ। এই অল্প উপকরণেই এত টেস্টি একটা খাবার, যারা মাছের পেটিটা পছন্দ করেন তারা অবশ্যই দেখেছেন খেয়ে যে কতটা মজার হয়। আর এটা কিন্তু শীতকালেই সম্ভব, অন্য কোনো সময় কিন্তু এমন করে রান্না করা সম্ভব না, কারণ মাছের পেটিতে তখন হচ্ছে অনেক ময়লা থাকে, আর শীতকালে একেবারে তেলে ভর্তি থাকে, আর ওরা খাবারও কম খায়। মাছে বড় বড় মাছগুলো, এগুলো কিন্তু ছোট মাছ না, এগুলো বড় মাছ, বড় মাছের পেটি। আমরা চাইলেও কিন্তু ছোট মাছের পেটিগুলো এরকম সুন্দর হবে না, তাই বড় মাছের পেটিগুলোই নেবেন। রুই, কাতল বা গ্লাস কাপ, মৃগেল, গ্লাস কাপের পেটিটা বেশি মজা হয় শীতের সময়। আর রুই মাছটাও কিন্তু শীতের সময় ছাড়া অন্য সময়টা তিতো লাগে বেশি। যতই পিত্ত ফেলি না কেন তারপরেও তিতো লাগবে। অর্থাৎ মাছের পেটি বলেছি বলেই অনেকে হয়তো মনে করতে পারেন যে কোনো মাছের পেটি, আসলে না। রুই কাতল যে কার্প জাতীয় মাছগুলো, সেগুলোরই পেটি খেতে কিন্তু ভালো লাগে এভাবে ভাজি করলে। আর পেটিতে প্রচুর তেল থাকে, আর আমি কিন্তু এগুলো ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ছোট করে না কাটলে কিন্তু এগুলো পরে দেখতে একটু ভালো লাগে না, তাই এভাবে ছোট ছোট করে পরিষ্কার করে কেটে নিয়ে ধুয়ে আর একটু নাড়াচাড়া দিলেই কিন্তু এটা থেকে পানি বের হয়ে যাবে, তেলটাও বের হয়ে যাবে। আর অবশ্যই জালটা অনেক জোরে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে দিতে হবে। আর এখন একটু লবণ দিয়ে আমি নাড়াচাড়া দেওয়ার পরেই কিন্তু এভাবে পানি ছেড়ে দিয়েছে এবং তেলটাও ছেড়ে দিয়েছে। আমি একটু হলুদ দিয়ে নিলাম। এবার একেবারে ভাজা ভাজা করে নিতে হবে, আবার দেখবেন যেন পুড়ে না যায়। এভাবেই তেল ছাড়া, পেঁয়াজ ছাড়া রান্নাটা একদিন করে দেখেন আপনারা সবাই, কেমন লাগে একটু আমাকে জানাবেন, তাহলে খুবই আনন্দিত হব। কারণ আপনাদের কমেন্ট এবং ভালোবাসা, লাইক, শেয়ারের মাধ্যমেই তো আমি আসলে অপেক্ষায় থাকি এই লাইক, কমেন্ট, শেয়ারের এবং আপনাদের ভালোবাসা পাওয়ার। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু হয়ে নেবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো করে নেবেন। মজার মজার রান্নাগুলো পেতে অবশ্যই, এবং আমার লাইফস্টাইল দেখতে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক ভালোবাসা দোয়া রইল। আল্লাহ হাফেজ।